উম, অস্থির কালার, কি অস্থির হয়েছে ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মাশরুকুর মৃদু। আজকে আপনাদের জন্য আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে আমার নানুর বাড়ির স্টাইলে, আমাদের নানুর বাড়ির ঐতিহ্য যেটা স্টাইলে হচ্ছে আপনার শুটকির বড়া রান্না করব। আহ পুরো ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবার ফার্স্টে হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে আস্তে আস্তে কেটে রাখছি আপাতত। আস্ত রসুন, আর হচ্ছে চেপা শুটকি, বাঁশপাতা শুটকি, আর হচ্ছে শুকনা মরিচ। আমরা দুইটা শুটকি মিক্স করে, আপনারা দেখতে পারতেছেন, আমরা দুইটা শুটকি মিক্স করে তারপরে হচ্ছে বানাবো। এই দুইটা শুটকি যদি একসাথে মিক্স করা হয় না, মানে ভর্তাটা অনেক মজা হয় আর কি। এটা আপনাদের শুরুতেই বলছিলাম, আমার নানুর বাড়ির রেসিপি। এখন হচ্ছে আপনাদের ভর্তা বানানোটা দেখাবো। আমরা হচ্ছে শুটকি গুলাকে ধুয়ে নিছি, এখন হচ্ছে এগুলো একটু টালার পালা। টালা মানে একটু হালকা ভাইজা নেওয়া আর কি। আমাদের এরিয়াতে বলে এটা টাইল্লা নেওয়া আর কি, মানে আমার নানু বাড়ি এরিয়াতে হালকা একটু ভাজা আর কি। আমরা এখন আমাদের যে পেঁয়াজ মরিচ রসুন আছে আর হচ্ছে এগুলো হচ্ছে বাইটা নিব। আপনারা এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বাটাটার মধ্যে আলাদা একটা মজা আছে, এটা টেস্টই আলাদা হয়। আটাম্মু, আম্মু হচ্ছে হাতে একটু গ্লাভসও নিয়ে নিছে, কারণ এই জিনিস বাটতে গেলে একদম মানে মাশাল্লাহ দিলে হাতে সে জ্বালা পোড়া করবে ভর্তা বানানোর পরে। আমরা হচ্ছে মরিচ আর যে রসুনটা আছে এটাকে হচ্ছে একদম মিহি করব, আর পেঁয়াজটাকে আমরা হচ্ছে আদা বাটা রাখবো আর কি। একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে খাইতেও মজা লাগে আর কি। উম, অস্থির কালার। আম্মু ভর্তাটা বানাইতেছে, এর মাঝখানে আমি আর রহিস বাবু যাচ্ছি হচ্ছে কচু পাতা আনতে খেতে। তো বন্ধুরা, আমাদের খেতে যাওয়া যাচ্ছে না, কারণ খেতে যাওয়ার রাস্তায় পানি অনেক। আমি খেতে যাওয়ার রাস্তার আগের থেকেই হচ্ছে কচু পাতা কালেক্ট করব। এই তো। ওরে সারে দুনিয়া, দুনিয়া আছে। গিয়া পুকুরে পা ধুইতে হইব। রহিস, কেদা? হ্যাঁ, তো আপনাদের দেখাইলাম। আমরা মোটামুটি এখান থেকে কালেক্ট করার ট্রাই করতেছি একটু কচি পাতাগুলো আর কি। তারপর কালেক্ট করা শেষ, আরো কিছু কালেক্ট আব্বু করে নিয়ে গেছিল। আব্বু কিছু নিয়ে গেছে সকালবেলা। এখন হচ্ছে আমরা পা ধুবো না রইস। তো কাদা মাদা দিয়ে ভরা, একটু দিয়ে দিলাম। আমাদের মরিচ আর বাটা হয়ে গেছে, রসুন। এখন হচ্ছে আমরা শুটকিটা বাইটা নিব এটার সাথে। হম, পুরো মাখন। এখনো কিন্তু আমরা এটার সাথে পেঁয়াজ অ্যাড করিনি, শুধু মরিচ, শুটকি আর হচ্ছে রসুন। এখন হচ্ছে আমরা পেঁয়াজটা অ্যাড করছি, সাথে একটু লবণ। পেঁয়াজটা হচ্ছে আমরা একটু মানে একটু বড় বড় করে কাইটা নিচ্ছি আর কি, কারণ আমরা পেঁয়াজটা হচ্ছে আস্তে আস্তে রাখবো। এখন এটাকে হালকা বাটা দিব, এ দেখতে পারতেছেন,
হালকা হালকা করে বাড়তেছে আম্মু। মানে এটা একদম মিহি করবে না আর কি, এটা আস্তে আস্তে থাকবে। এটা দাঁতের ফাঁকে ফাঁকে লাগবে খাওয়ার সময়, অস্থির লাগবে তখন। আমার এখনই খাইতে মন চাইতেছে, কিন্তু এটা এখনো হয়নি। আমি আলাদা করে একটু শুটকি ভর্তা রাইখে দিব খাওয়ার জন্য। পেঁয়াজ গুলো এরকম আস্তে আস্তে করে হচ্ছে আম্মু বাটছে, হালকা, বেশি না। এখন হচ্ছে সবগুলো মিক্স করবে আম্মু। ওহ, মাশাল্লাহ। ও, নাইস। আমাদের ভর্তা ডান। ভর্তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ওফ। আমি আর আম্মু ছাদে এসে পড়ছি। দেখেন কচু পাতার মধ্যে আম্মু হচ্ছে শুটকি গুলা ভরতেছে। আমার নানু যে রান্নাটা করতো সেটা হচ্ছে মাটির চুলা রান্না করতো। আমাদের যেহেতু মাটির চুলা নাই, আমাদের ছাদে একটা চুলা আছে, লাকড়ি দিয়ে আমরা আজকে এটা রান্না করবো আর কি। আমার নানুর স্পেশাল খাবার। এই তো আপনারা দেখতে পারতেছেন আমরা হচ্ছে শুটকিটা পাতার ভিতরে দিয়ে কিভাবে মুড়াইতেছে আম্মু। এই যেটার মধ্যে সাজাবে একটা একটা করে, এই ফ্রাই প্যানটার মধ্যে সাজাবে, দেন হচ্ছে আমরা অনেকগুলোই নিছি মোটামুটি পাতা। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দিতেছে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, কচু পাতাটা ফার্স্টে সামনের থেকে একটু ছিঁড়ে নিয়ে ওটার মধ্যে হচ্ছে শুটকিটা দিছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে নিনজা স্টাইলে লাগাইতেছে আর কি আম্মু। সুন্দর, প্রসেসটা সুন্দর। ছাদে আসার পরে এটারে আরো আরো জোস লাগতেছে। এরকম করে পুরো কড়াইটা আর কি ভরবে আম্মু, দেন হচ্ছে আমরা এটা ভাজতে যাব। এটা হচ্ছে আমাদের চুলা। আমাদের মাটির চুলা নাই এখানে। আম্মু মাঝে মাঝে, মানে আমরা মাঝে মাঝে রান্না করি ছাদের মধ্যে, একটা সিমেন্টের চুলা। কিন্তু এটা নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি অনেক ছাই আছে আর কি। এটার মধ্যেই আজকে প্রসেসটা হবে। আমরা হচ্ছে আগুনটা ফার্স্টে জ্বালাই নিব। নারিকেল পাতার মধ্যে আগুন ধরাইতেছি ফার্স্টে। আমি কিন্তু আগুন ধরানোতে এক্সপার্ট, মাটির চুলাতে ধরাই ফেলছি। আপনারা অনেকে এটা দেখলে আপনাদের ছোটবেলার কথা মনে পড়বে। এই দেখেন আগুন, আগুন আমি ভালো মতো জ্বালাই ফেলছি অলরেডি, দেখতে পারতেছেন আপনারা। আমাদের কড়াইটা সাজানো শেষ, দেখতে পারতেছেন। আরে কি পরিবেশ, কি ব্যাকগ্রাউন্ড! ওফ, আমার ছাদ বাগানের সাথে শুটকির বড়ার প্রথম প্রসেস দেখেন সাজানো শেষ। এখন হচ্ছে আমরা এগুলাকে হচ্ছে প্রসেসে নিয়ে যাব আর কি, মানে এখন ভাজবো আর কি, ভাজার মধ্যে নিয়ে যাব। এখন হচ্ছে আমি এটাকে চুলার মধ্যে বসাই দিচ্ছি। এখন আমরা হচ্ছে তেল দিয়ে দিব, খুব ভালো পরিমাণে তেল দিব, কারণ এটা স্লো কুক হবে, আস্তে 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 কুক হবে, খুব বেশি পরিমাণে। আমরা আরো পরে তেল অ্যাড করব আরো, আপাতত তেল দিছি অল্প করে। এখন হচ্ছে আমরা এটা অলরেডি ভাজা শুরু হয়েছে, দেখছেন কি সুন্দর ঠুস 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 আওয়াজ হইতেছে। কিন্তু আমাদের পাতাটা সিদ্ধ হওয়া লাগবে। তো আমরা হচ্ছে এটাকে এখন ঢাইকা দিব, দেখো। উল্টায় পাল্টায় ভাজা হবে। এক পাশ অলরেডি উঠাইছে আম্মু, মানে উঠাইছে বলতে হচ্ছে উঠাই দিবে এখন, হালকা হালকা করে উঠাই দিবে। এখন হচ্ছে আমাদের উল্টায় পাল্টায় মিনিমাম স্লো কুক করা লাগবে আর কি, ঠিক আছে। আমাদের শুটকির বড়াগুলো মোটামুটি হয়ে আসছে। এখন হচ্ছে আম্মু আরেকবার একটু পাল্টাই দিবে। আম্মু দুই তিনবার পাল্টাইছে, উল্টাইছে পাল্টাইছে এখানে, এখন আরো দুই তিনবার পাল্টাই দিবে আর কি।
এটা যত বেশি ভাজা হবে তত বেশি মজা হবে, যত বেশি ভাজা হবে তত বেশি মজা। নামো। হুম, পোড়া পোড়া হইলে পাতাগুলা পোড়া পোড়া হইব পরে। পাতাগুলা একটু পোড়া পোড়া হইলে দেন হচ্ছে এটা টেস্ট ইনসেইন লেভেলে চলে যাবে। আমাদের শুটকির বড়া হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। তো বন্ধুরা, আমি এখন খাইতে বসছি গরম গরম চিকন চালের ভাত, পেঁয়াজ, লেবু, আর হচ্ছে একটা শুটকির বড়া। ক্লোজ আনেন, দেখান কি অস্থির হইছে ভিতরে, দেখছেন? এই যে উপরের যে কচু পাতাটা, এইটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায়। আহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি কি খাওয়াইলা, অস্থির। একটু লেবু চিপা নেই। শুট কিনে একটু, কে আপু, আমার ভাবি, সে বলছিল তারে শুটকির রেসিপি বানায় দেখাইতে, মানে শুটকির রেসিপির ভিডিও বানাইতে। আমরা বানাইছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আহ, একটু পেঁয়াজ খাই, পেঁয়াজের সাথে ইনস্ট্যান্ট লেভেল লাগে এটা। একটু পেঁয়াজ, একটু শুটকি, একটু কচুরি পাতা, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগছে। আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন, মার্ক ব্রো। আর হচ্ছে ইনস্টাগ্রাম যে আইডিটা আছে মার্ক ব্রো, সেটাও ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে একটা চ্যানেল আছে মাশরুকুর মৃদুল নামে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।